করে বলছে নাকি তখন উনি বলছে যে আমার আমরা প্রথমে জিজ্ঞেস করছি যে কত বস্তা মাল আছে এখানে, আমরা যে তদারক অফিসার উনি বলছে আমার এখানে 556 বস্তা মাল আছে। আর 556 বস্তা টোটাল মালটা কি আপনি আনছেন? তো হ্যাঁ আমরা আনছি। তাহলে 556 বস্তা আপনি কত বস্তা মাল দিচ্ছেন? পরে বলছে আমরা মাল দিছি 100 বস্তা। পরে আমরা বলছি ঠিক আছে লিস্টটা দেখি, লিস্টটা দেখার পরে আমরা পাইছি 28 জন। পরে বলছে যে 28 জন দেওয়া হয়েছে, তদারক অফিসার ডিলার সাহেবকে বলছে মহিলা যে আপনি 28 জন কর্মকর্তা কি ওখানে মহিলা যে 28 জন আছে, তো আর বাকি কি হয়েছে পরে করতে মানে 28 জন দেওয়া হয়েছে। তারপর বলছে আমরা এটা তাহলে হ্যাঁ 12বাড়িয়া 1 নং কোটা নিব 2 নং ইউনিয়ন স্বীকার করছে যে 100 বস্তা রয়েছে। এখন দিবে, আচ্ছা ঠিক আছে দিবি তো অবশ্যই। এখন আমরা একটু আপনার এই বিষয় একটু করতে চাইতেছি যে এটা আমার কাছে কি বলে আমি শুনে নেই, আমার কাছে কি বলে শুনে নেই। এটা এমনি তার এটা ডিলারশিপ বাতিল করতে যেত না, এটা তার তদন্ত করে প্রমাণ হইলে বাতিল করতে করা প্রমাণ আছে। না ডিলার সাহেব ওনার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা আপনারা নেবেন আর কি, যাতে উনি স্বীকৃতি দিচ্ছে এটাই। আমি গেছিলাম ইয়েতে আসলাম সরল ধরেই তো না। এই ইয়ে কালিকুজ্জামানের ফোন দিয়েছে আমারটা ধরতেছে না। আচ্ছা ফোনের মানে এ বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকার মানে আপনার কী ধরনের মানে আমরা তো পাইছি ই করলে তো আমার এটা ব্যবস্থা নিবই। যদি গেলে সে মাল আইনা দেয় তাহলে তার আপত্তি নাই, আর না দিলে তো এটার ই হবে। আর তুলতে পারছে কিনা এটা সঠিক জানি আমি তার কাছে, বাকিটুক মাল কি বলে শুনি। এই কালকুজ্জামানের ইংরেজ আমারটা ধরতেছে না। তুমি দিতেছ নাকি? আমারটা তো ঢুকতেছে না মনে হয়, তোমারটা আগে ই করছে। উনি স্বীকার করছে, বলছে যে ওনার ভুল হয়ে গেছে। ভুল হয়েছে যেটা আনো মাল দেখ না দিবে মাল দেখ, এটা তো জানার পর ভুল হয়ে গেছে এটা অন্য বিষয়। ধরার পরে ভুল হলে তো লাভ নাই, এটা যদি না হয় এবং লোকের কাছে আপনার দায়িত্ব দিবেন কেন? এটা তো তাহলে মানে উনি যে নিজে ভুলটা স্বীকার করছে, আমরা চাচ্ছি জনগণ সুষ্ঠুভাবে পাক। ওয়ালাইকুম সালাম, আমরা কালিকুজ্জামান না? কেমন আছে আপনার বিরুদ্ধে কমপ্লেন কেন? কিসের সাংবাদিকরা কমপ্লেন দিতেছে? আপনি মাল 100 বস্তা কম উঠাইছেন কেন? তা আসতে পারেন তাদের কাছে বলবেন, আপনি আসতে পারেন সত্য কথা বলবেন, উল্টাপাল্টা কথা বললে তো আপনার বিরুদ্ধে কমপ্লেন হবে। তা আপনি বলবেন না যে বাকি রয়েছে। যাই হোক জরুরি আইনে এটা দেওয়ার ব্যবস্থা করে, না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। তা আপনি সঠিক কথা বললেই তো হইতো, সঠিক কথা বললে তো যে গাড়ি একটা আইসে আড্ডা আসবো, সঠিক কথা না বললে তো বেশ বাঁচবই। এ হন আইন না আপনার স্টক করেন, গাড়ি আইসে আর গাড়ি আসতেছে, এটা সঠিক আপনাদের বললেই তো হইতো। উনি আসলে যে বিষয় দেন বললেই হ্যাঁ
আমরা জানতে চাচ্ছি আপনি গফরগাঁওয়ের উপজেলার খাদ্য অফিসার হিসাবে। তো আমরা আজকে 2 নং বারোবাড়ি ইউনিয়নের 1 নং ওয়ার্ড ফুটাঙ্গির বাজার ডিলার পয়েন্টে গেছি। জনগণ সাধারণত পূর্বে উনি একটা অনিয়মে অভিযোগ দিয়েছে জনগণে। তো আমরা এটা সত্যতা বলছি, আমাদের সত্যতা দেওয়ার জন্য তারপর উনি আজকে যথাসময় আমাদেরকে বলে যে আজকে অতটাই মালদা হবে, আপনি আসেন। তারপর জনগণের অভিযোগের ভিত্তিতে আমরা গিয়ে দেখি, প্রথম আমরা জিজ্ঞাসা করি যে আপনাদের যে তদারকি অফিসার আছে উনি উপস্থিত ছিলেন, ওনার কাছে আমরা সাক্ষাৎকার নিই যে আপনার কত বস্তা মাল আপনাকে এখানে দেওয়া হয়েছে। উনি বলছে আমাকে 556 বস্তা মাল এখানে দেওয়া হয়েছে। তো তখন সময় ছিল সকাল 10:30। তখন আমরা বলছি যে আপনি কত বস্তা কতজনকে গ্রাহককে দিয়েছেন এই পর্যন্ত সকাল পর। তিনি প্রথমে বলছে যে 100 বস্তা মাল, ওই ডিলার সাহেবকে জিজ্ঞাসা করছে কত বস্তা, বলছে 100 বস্তা মাল দিছি। তারপর আমরা বলছি যে আমরা একটু লিস্টটা দেখতে চাই, যাতে জনগণের একটা আছে, একটা অনিয়মের একটা অভিযোগ আছে। তারপর আমরা লিস্ট দেখে ওইখানে জনগণ ছিল, দেখলাম আমরা 28 জন দিছে। তারপর তদারকি অফিসার, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো মাল দিয়েছেন 28টা। তো আমরা তদারকি অফিসারকে জিজ্ঞাসা করলাম যে এটা তো আপনার দায়িত্ব ছিল যে ওনাকে যে আমি যে, উনি বলছে আমি যে মাত্র আসছি, আইসার আমাকে বুঝাই দিয়েছে। তো বলছে ঠিক আছে, আমরা বস্তার একটু কাউন্ট দেখতে চাই। পরে তদারকি অফিসার নিজে স্বয়ং উপস্থিত থেকে আমাদের উপস্থিতিতে উনি কাউন্ট করে 428 বস্তা পাইছে। তারপর ওনাকে জিজ্ঞাসা করলো আর মাল কোথায়। তারপর উনি বলতেছে তখন বলতেছে যে মাল মনে ভুল হয়ে গেছে, তো মাল হয়তো বিভিন্ন জায়গায় ফোন দেওয়া বলতেছে যে মাল আসবে। তো আপনি খাদ্য অফিসার হিসাবে এই বিষয়ে আপনার ওপিনিয়নটা আমরা জানতে চাচ্ছি। আমি তার ফোন দিয়ে জানলাম যে এক গাড়ি মাল আসছে আর এক গাড়ি মাল আসতেছে। যদি সত্যতা পাওয়া যায় এটা অনিয়মের, তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ধরনের ব্যবস্থা, তাদের কি ধরনের ব্যবস্থা থাকবে? পাইলে পরে ব্যবস্থা নিব। ডিলারশিপ বাতিল হইতে পারে বা অন্য কোনো হইতে পারে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী যে আইনে পরে সেই আইনে ব্যবস্থা নেওয়া হবে। মানে তো যদি আপনার তদন্ত করে পান তখন ডিলারশিপ বাতিলের কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ, আছে তো, থাকতেই পারে। আপনার আপনাদের খাদ্য আইনে কি আছে কিনা? আছে, বাতিলের আছে, জরিমানা আছে। জরিমানা আছে। সে বলতেছে আমার কাছে যেটা বললো, আমি টেলিফোন করে জানতে পারলাম যে এক গাড়ি নামছে আর এক গাড়ি আসতেছে। আমরা প্রায় এখন তো এটা তো আমি আমার যা বললো আমি তো শুনে আমি কথা বললাম। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ।